ফেনীতে ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ৫টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয় যুক্ত হচ্ছেন নিশ্চয়ই। নিলয়, এখন আসলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আপনাকে বলে রাখি যে গত ১৯শে জুন ফেনীর ফুলগাজীর উত্তর বরিয়াতে মুহুরী নদীর একটি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙনের ফলে এই এলাকার ৫টি গ্রাম প্লাবিত হয়। আমরা দেখেছি যে এই গ্রাম থেকে পানি নামার সাথে সাথে কিছু কিছু এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে আপনাকে যদি বলে রাখি, এখানকার যে সাধারণ মানুষ যারা রয়েছে, বিশেষ করে সবসময় এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারা বলছে যে এই বন্যায় তাদের এই যে বিশেষ করে কৃষিখাতে তেমন কোনো ক্ষতি হয়নি। এখানকার কৃষি কর্মকর্তারা বলছে কৃষিখাতে তেমন কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে শুধুমাত্র মানুষের আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জামগুলো ক্ষতি হয়েছে। বিশেষ করে মানুষের ঘরবাড়ির বিষয়টা কিন্তু তারা বেশি অভিযোগ করছেন। এছাড়া কিন্তু অন্য কোনো সেক্টর যেমন মৎস্য সেক্টরে তেমন কোনো ক্ষতি হয়নি বলে মৎস্য কর্মকর্তারা বলছেন। তবে আমি যে স্থানটিতে রয়েছি, এই স্থানটিতে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছিল। এই ভাঙনটি ইতিমধ্যে মেরামত কাজ চলছে। আমরা দেখেছি যে গত ৩ দিন যাবৎ এই যে ভাঙনটি রয়েছে, এই ভাঙনটি মেরামত করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা। আমরা দেখেছি যে এই মেরামতের জন্য এখানে প্রায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছে। এছাড়াও আমরা দেখেছি দুটি ড্রেজার মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করে এই ভাঙনটি মেরামত করছে। এছাড়া পাশাপাশি মাটি দিয়েও সেটিকে ভরাট করার চেষ্টা করছে। তবে দিন রাত কাজ করে কিন্তু গত ৩ দিনেও এই মাত্র ২০ মিটার যে ভাঙন, সেটি কিন্তু এখনো মেরামত করতে পারেনি। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা সবসময় বলে যে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদী এই এলাকার মানুষের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে যে গত বছরের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার ধকল কাটিয়ে না উঠতে কিন্তু পুনরায় এই এলাকায় আবার বন্যার শঙ্কা রয়েছে বলে কিন্তু তারা বলছে। এছাড়াও এই যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো অধিকাংশ জায়গায় কিন্তু সুর রয়েছে, অর্থাৎ কি ছোট পরিমাণে রয়েছে। কিছু কিছু জায়গায় ১০০ মিটার থাকলেও আবার কিছু কিছু এলাকায় সেখানে ২০ মিটার বা ২৫ মিটার রয়েছে। এই ২০ মিটার ২৫ মিটার এলাকাগুলোতে কিন্তু সবসময় ভাঙন সৃষ্টি হয়, এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়, এলাকায় বন্যা সৃষ্টি হয়। তবে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে এই ভাঙনটি যেন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকারী পদক্ষেপ নিবে। কার্যকারী পদক্ষেপ নিলে কিন্তু এলাকার মানুষ যে সবসময় যে ভাঙনের শিকার হন, সেটি থেকে কিন্তু তারা রক্ষা পাবে বলে তারা মনে করছে। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন বলছে, আর তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে তিনি এই যেখানে যে ভাঙনটি কাজ চলছে, সেটি হয়তো আগামীকাল বিকেল পর্যন্ত কিন্তু কাজ শেষ হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নদীর বাঁধ মেরামত নিয়ে সর্বশেষ তথ্য।